নমস্কার দর্শক বন্ধু, আমাদের চ্যানেল ভিশনের সাত খাওয়ান অনুষ্ঠানের তরফ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন। তবে হ্যাঁ, সামনেই কিন্তু মহাপ্রভু চৈতন্যদেবের দোলযাত্রা। আর এই দোলযাত্রা প্রাককালে আমরা কিন্তু শুরু করে দিয়েছি আমাদের গ্রাম বাংলার খুব প্রতিষ্ঠিত কবি বন্ধুদের নিয়ে। এখানে রয়েছেন লেখক লেখিকা। একটু পরিচয় করে দিই দর্শক বন্ধু। আমার পাশেই রয়েছেন একদম পূর্ব বর্ধমানের গোলচির বাসিন্দা মিঠু মৌলিক ব্যানার্জি। নমস্কার। কবিতাকে ভালোবেসে কবিতার জগতে অবাধ বিচরণ সত্যি আমাদের সকলকে মুগ্ধ করে। আর তার জন্য কিন্তু চ্যানেল ভিশনের পর্দায় আপনাদের সামনে নতুন নতুন শব্দ নিয়ে নতুন নতুন অক্ষরে আপনাদের কাছে বার্তা দেওয়ার জন্য প্রস্তুত মিঠু আমাদের রয়েছে আমাদের মধ্যেই। শুনতে পাবেন আপনারা তার কবিতা। আমাদের বাড়তি পাওনা আমাদের রয়েছেন মধ্যমগ্রাম এবং বসিরহাটের কবি আমাদের দীপঙ্কর নস্কর। দীপঙ্কর বাবু একজন পেশায় শিক্ষক, সমাজসেবী এবং কবিতাকে ভালোবেসে একনিষ্ঠভাবে অবাধ ভূমিতে তার কবিতার বীজ রোপণ সত্যি আমাদেরকে অনেক ফসল উৎপাদনের ক্ষেত্রে তার চিন্তা ভাবনাকে আমাদেরকে মুগ্ধ করে। সেই মানুষটি হচ্ছেন আমাদের দীপঙ্কর বাবু। আমরা অপেক্ষায় থাকবো তার কবিতা শুনবো। আর তার পাশে বলতে হয় লেখিকা, বিশিষ্ট সমাজসেবী এবং বাচিক শিল্পী সুমনা নাগ, মধ্যম গ্রামের বাসিন্দা। দেখতে পাচ্ছেন খুব হাসি খুশি, কবিতাটাকেও একদম উজ্জ্বল তারায় প্রস্ফুটিত করে দেয়। আর কখনো কখনো জ্যোৎস্না রাতে মনে হয় আঁচল বিছিয়ে সেই বাদামওয়ালাকে ডেকে নেওয়া, হাতে হাত রেখে চোখে চোখ রেখে বাদামের খোসা ছড়িয়ে প্রেমিকাকে খুঁজে নিতেও কিন্তু এখনো মনে হয় তার মনটাকে উদ্বেল হয়ে ওঠে সেই সুমনা নাগ। অসংখ্য ধন্যবাদ সাতক্ষণের তরফ থেকে। আর পাশে রয়েছেন কলকাতার দমদম ক্যান্টনমেন্টের বাসিন্দা আমাদের জন্না ভট্টাচার্য। জন্নাদি ভীষণ ভীষণ উপকারী মানুষ। সমাজসেবার একটা অন্যতম কারণ হচ্ছে যে উপকারী করে, যে পাশে থাকে, মানুষের সাহায্যে হাত বাড়িয়ে দেয়, সেই মানুষটি হচ্ছে রোমান্টিক কবি আমাদের জন্না ভট্টাচার্য। তার কাছ থেকেও কিন্তু শুনে নেব আমরা অসংখ্য কবিতা, শুধুমাত্র সময়ের অপেক্ষা। প্রথমেই আমরা কবিতা শুনি, আমাদের বন্ধু কবির কাছ থেকে কবিতা শুনি, আমাদের দীপঙ্কর নস্করের কবিতা। নমস্কার, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি আমার প্রথম কবিতা পাঠ করছি। 8 মার্চ আন্তর্জাতিক নারী দিবস চলে গেল। সেই উপলক্ষে আমার প্রথম নিবেদন। আন্তর্জাতিক নারী দিবসে পৃথিবীর সকল নারীদের আমার ভক্তিপূর্ণ শ্রদ্ধা জানিয়ে আমি আমার প্রথম কবিতা নারী। সব দেখা যেখানে এসে ঢেকে যায়, তিনি নারী, তিনি মা, তিনি জায়া, তিনি ভগিনী, তিনি বসুন্ধরা। এই রূপে বুঝেছি, জেনেছি তুমি চিরকাল অচল পয়সা। সংসার তোমাকে চোখে সে সাধ্য নেই। নিয়তি তোমার দিয়েছে খোলা গা, খোলা পা, খালি পেট। শ্রমের চাদরে তুমি ঢেকে রাখো দাহ্য রাত। তোমার ঘাড়ের ঘুমের আড়ালে মৃত শ্বাস প্রশ্বাস। নারী, আকাশ তোমার সীমা নয়, তুমি এক সূর্য আলো। তুমি হিমালয়, পার্বতী, ভগবতী, মন্দাকিনী। তুমি সংসার সমুদ্রে মিশে যাওয়া ব্যস্ত ঢেউ। মানুষ বড় স্বার্থপর, সম্পর্ক বড় মিথ্যে, তবু বারবার ফিরে আসি তোমার বিশ্বস্ত কোলে মাথা রাখতে শিশুর মতো। তোমার আঁচলের তল আমার চিরকালের দোলনা, তোমার উন্মুক্ত বক্ষ আমার শয্যা, তোমার হস্ত আমার শাস্ত্র ঠিকানা। আমরা স্পর্শ করতে পারি না পাপবিদ্ধ শরীর, ঠোঁট দুটো অকাতরে ডাকে, ভস্য হয়ে যা চোখে ছলতে আগুন। বদনামের অসুচিতা সমস্ত শরীর উপবাসী জ্বালা, শুধু তোমার চোখে খুঁজি উত্তরাধিকার। নমস্কার। আন্তর্জাতিক নারী দিবসে প্রাককালে তার বার্তা দিলেন আমাদের কবি দীপঙ্কর নস্কর। সত্যিই তো আমরা এখনো দেখতে পাই আমাদের স্বাধীন ভারতবর্ষের বুকে কখনো ইটভাটায়, কখনো কোনো কলে কারখানায় কত নারী অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে তাদের পেটের দুমুঠো ডাল ভাত জোগাড় করার জন্য। তারই প্রতিচ্ছবি তুলে ধরলেন আমাদের কবি দীপঙ্কর বাবু। অসংখ্য ধন্যবাদ কবিকে। আমরা চলে যাই পূর্ব বর্ধমানে গলসির কাছে, গলসির বাসিন্দা মিঠু মৌলিক ব্যানার্জি, তার কবিতা শুনে নেব। নমস্কার সকলকে। শুভ বসন্ত উৎসবের এক মুঠো আবিরের শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করছি আমার প্রথম কবিতা। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে শ্রদ্ধা জানিয়ে আমার কবিতা। আজ এই মহাশূন্যের মাঝে তোমার দীপ্তি শিখা ছড়ায় সাম্যবাদ।
হে বিদ্রোহী বীর, তোমার অমোঘ বাণী প্রচারিত করে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ। তমসাচ্ছন্ন মহাকাশে হে বীর, আলোড়িত হোক বিদ্রোহ বাণী। বীর নজরুল, তোমার কবিতা ধ্বনিত হয় সহস্র কণ্ঠে, তোমার বিদ্রোহী গান শক্তি সঞ্চার করে আজও। চিরনিদ্রিত তুমি, তবুও উন্নত শির মম, ফিরে এসো তুমি অগ্নিশিখা হাতে, সাম্যবাদের কবি। বাহ, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, সাম্যবাদের কবি, আমাদের প্রণম্য দুই কবি বাংলার বুকে, সারা বিশ্বের বুকে। বিশ্বকবি রবি ঠাকুর একদিকে, অন্যদিকে আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল। অর্থাৎ দুজন কবির মেলবন্ধনে আমরা এখনো স্বপ্ন দেখি, এখনো সমাজ সম্পর্কে সচেতন হই, আর কখনো হতাশায়, কখনো রোমান্টিকতায়। রবি ঠাকুরের গান সত্যিই তো আমাদের খুশি করে, আমাদের আপ্লুত করে। সেই রকম ভাবনা নেই আজকের উপস্থিত কবি আড্ডায়, সাতকান অনুষ্ঠানে আমাদেরকে সমৃদ্ধ করেছে আমাদের কবি বন্ধুরা, লেখক লেখিকা। ধন্যবাদ সকলকে, আন্তরিক শুভেচ্ছা। আমরা চলে যাই একদম মধ্যম গ্রাম, উত্তর 24 পরগনার আমাদের সুমনা নাগ। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার প্রথম নিবেদন আগামী দিনের ছবি। নীরবে দেখি আগামী দিনের ছবি, স্বপ্নেও আসে আগামী দিনের ছবি। অশনি সংকেতে কাঁপে হিয়া, চম্পা চামেলির গায়ে বারুদের গন্ধ। পৃথিবীর বুকে রক্তচরণ ফেলি, সেদিন প্রিয়তম দিল পারি। মুচড়ে যাওয়া হৃৎপিণ্ড চেয়ে দেখে, বুকের মাঝে আগুনের প্রবল ঝড়। দুদালি বাতাস রানা ঝাপটায় দিগে দিগে, ভাঙ্গা চাঁদ হাসে গঙ্গার বুকে। স্বপ্নেরা বাসা খোঁজে, ধুয়ে গেছে অতীত জীবন। কাঞ্চন কামিনী, মধু ভরা দামিনী, ফোঁটা ফোঁটা ঝরে পড়ে। শ্বাস প্রশ্বাস আর দীর্ঘশ্বাস এ ওর সঙ্গে চলে। জীবনকে আমি যতবার ধ্বংস হতে দেখেছি, ততবারই সেই ধ্বংসের মাঝে নতুন জীবনের বীজ পেয়েছি। নীরবে দেখি আগামী দিনের ছবি, স্বপ্নেও আসে আগামী দিনের ছবি। বাহ, সুন্দর উচ্চারণ, সুন্দর বর্ণ, সুন্দর অক্ষর। আগামী দিনের ছবি নিয়ে তো আমাদের বেঁচে থাকা, আর আগামী দিনের স্বপ্ন নিয়ে আমাদের বেঁচে থাকা, আর এখানেই লেখক লেখিকার সার্থকতা। আমরা চলে যাই দমদম ক্যান্টনমেন্টে, অপেক্ষা করছেন আমাদের দর্ণা ভট্টাচার্য। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার প্রথম কবিতা বলছি, সখা। জীবাণু আক্রান্ত লাখে লাখ, ঝড়ের তাণ্ডব ত্রাস, তার নাম আমফান। সবার মুখে বাঁচাও জ্যোতিষ্মান, কাকে বলি ত্রাণকর্তা? যে নিজেরে করেনি রক্ষা। রাম নিজে আত্মঘাতী, কৃষ্ণ বিষের জ্বালায়, যিশু লোহার কাঁটায়, চৈতন্য মাটির তলায়। রামকৃষ্ণের ঘা বুকের খাঁচায়, তবু কষ্টে ডাকে মানুষ, ওগো তাপহারী ত্রাতা, উদ্ধার করো প্রাণ সখা। নমস্কার। উদ্ধার করো প্রাণ সখা। আর এখানেই দমদম ক্যান্টনমেন্টের কবি আমাদের জন্না ভট্টাচার্যের কবিতা সত্যি আমাদের সকলকে মনকে সাড়া দেয়, উদ্বেগ করে, উদ্দীপ্ত করে, আমাদের কবিতার জগৎকে আলোড়িত করে, আন্দোলিত করে। অসংখ্য ধন্যবাদ সাতকানের তরফ থেকে। আমরা চলে যাই একদম আমাদের বসিরহাটে, আমাদের কবি দীপঙ্কর নস্করের কাছে। নমস্কার, আমার দ্বিতীয় নিবেদন বর্তমান সমাজে যে রাজনৈতিক অস্থিরতা, তার উপর আমার প্রচেষ্টা। কবিতার নাম নেতৃত্ব। আমি সুযোগের সন্ধানে থাকি, জাগ্রত পৃথিবীকে ঘুম পাড়িয়ে দিই, ভবিষ্যৎ নিয়ে আমার খেলা। আমি নেতৃত্বহীন নেতা, ক্ষমতাই আমার সব এনে দেয়। অন্যের জন্য আত্মত্যাগ আমি খুব অস্বস্তি বোধ করি। আমার মহতের যাত্রায় উচ্চপদস্থরা ঘিরে থাকবে, আমার সমর্থন করবে সুবেশ নারীরা। চূড়া আমার সাধারণ পানীয়, হুমকি আমার হাতিয়ার, মিথ্যা আমার আদর্শ। তরুণ প্রজন্মের ইতিহাসে আমি উজ্জ্বল নক্ষত্র। আমি প্রশংসার জন্য কুৎসিতকে ভালোবেসেছি। জঘন্যের সাথে আমার সহাবস্থা, ঘৃণা ও প্রত্যাখ্যান আমাকে কখনো থামাতে পারিনি। আমি কে কখনো ভেবে দেখিনি। গভীর রাতে বিবেকের দরজায় দাঁড়াই, সকালে চলে পবিত্রতার লড়াই। ক্ষমতা আমার সৌন্দর্যকে ধ্বংস করেছে, আমি পরাজয়কে ভয় পাই না। উৎসবকে এগিয়ে দিয়ে সংকট বাড়িয়ে দিই।
আমি যোগ্যতাকে গ্রহণ করি। নমস্কার। বাহ, কবিতার মধ্যে দিয়ে বিভিন্ন রকম শব্দ আমাদেরকে খুব চেনা শব্দ হয়ে উঠছে। দরজা এবং তার যে ভাবনাটা আমাদেরকে শেয়ার করলেন আমাদের কবি দীপঙ্কর, অসংখ্য ধন্যবাদ। আমরা চলে যাই ছোট কবিতায়। সুমনা আগের আমরা শুনে নেব তার কবিতা। আমি এখন যে কবিতাটি পাঠ করবো, যেটা আমাদের টিভি খুললে পরে সোশ্যাল মিডিয়াতে বা আমাদের দৈনন্দিন জীবনে যেটা আমাদের নিত্য ঘটনা, যে ঘটনাগুলো উঠে আসে তার থেকে আমার লেখা। রোজ সকালে, রোজ সকালে জাগে শহর গ্রাম, আমিও জাগি মা তোমার ছায়াতে, নিঃশ্বাসে প্রশ্বাসে। তুমি চিরুনি হাতে ভাবছো বসে কখন আসবো পড়ে, আমি তো মা আসছিলামই তোমার লক্ষ্মী মেয়ের মতো। হঠাৎ চোখে উঠলো ভেসে ও পাতই বর্বরে দল, পায়ের তলার কাঁপছে মাটি, বুক করে ধরপর। আমার ওড়না উঠছে, চুড়িদার উঠছে, ঘুড়ির মতো উঠছে আমার ঠিকরে আসা চোখ। তোমাকে মা খুঁজছে এক পাঁচিলের এদিক ওদিক, পাশে একটি মাত্র পথ। তুমিও ডাকছো, আমিও ডাকছি সর্বশক্তি দিয়ে। তুমি শুনবে কেমন করে, আমার মুখে গোজা ছিল 5টি 6টি রুমাল। আজ ধুধু পান্তে দাঁড়িয়ে একা কাকতাড়ুয়ার মতো, কখনো দেওয়ালে, গাছের ডালে ডালে মাথায় ঠক্কর খাচ্ছি। অন্ধকারে, বিদ্যুতের ঝলকে আর ভয় লাগে না মা, এখন শুধু ফরফর করে উঠছি, আলোচনা শুনছি, মোমবাতি মিছিলে হাঁটছি, আদালতে ছুটছি, সাজাও শুনেছি। আমি কি আর তোমার কোলে আসবো ফিরে মা, সুজলা সুফলা শস্য শ্যামলা, আমি এই বাংলায় আসবো ফিরে। আমি হব না শঙ্খচিল, হব না মংলা হাটে টিয়া, শুধু তোমার বুকে মুখ লুকিয়ে বলবো দুটি কথা। শতরূপে বালিকা আমি, আমায় চেনো কি মা? রোজ সকালে জাগে শহর গ্রাম, আমিও জাগি মা তোমার ছায়াতে। বাহ, তোমার ছায়াতে আমি রোজ জাগি। কবিতা পড়লেন আমাদের সুমনা নাগ, ধন্যবাদ সাতখানের তরফে। আমরা চলে যাব মিঠু মৌলিক ব্যানার্জির কাছে, পূর্ব বর্ধমানের কবিতা শুনে নেব কবিতা। বিভিন্ন সময় আমরা জানি ভাষাকে বাঁচানোর জন্য ভাষা আন্দোলন হয়েছে। তেমনি 2018 সালের 20 সেপ্টেম্বর দাড়িভিটে 2 ছাত্র রাজেশ ও তাপসকে শ্রদ্ধা জানিয়ে আমার কবিতা। মাটির টান। খুব ইচ্ছা হয় একবার অন্তত জন্ম নিই এই বাংলার মাটিতে, ক্লান্ত শরীর এলিয়ে বিশ্রাম নিই মায়ের কোলে। বাংলা আজ বাংলাহীন, বাংলায় আজ চলছে তোষণ। বাংলার টানে গর্জে উঠুক শত প্রাণ, রক্ত ঝরুক একসাথে। কিন্তু এমন বাঙালি কোথায়? সূর্যের মতো তেজি, জলের ন্যায় স্বচ্ছ এমন হৃদয় কোথায়? এখনো ধুলোই আমার রক্তের দাগ, কতগুলো ভীরু কাপুরুষ কেড়েছে আমার প্রাণ। মনে হয় আমি হয়তো ভালোবেসেছিলাম আমার বাংলা মাকে, এই দেশকে। তাই তো আরো একবার জন্ম নেই এই বাংলার মাটিতে, এই বাংলার মাটিতে। বাহ, সুন্দর কবিতা, অসংখ্য ধন্যবাদ আমাদের মিঠু মৌলিক ব্যানার্জিকে। আমরা চলে যাব ঝর্ণা ভট্টাচার্যের কাছে, কবিতা পড়ে শোনাচ্ছেন ঝর্ণা ভট্টাচার্য। দ্বিতীয় কবিতা বিবক্ষু। বিবক্ষু হৃদয় সইছে বিপ্লব হয়ে মহাতপা, অদেখার বয়স বাড়ি হয় তুষার কণা। ঝড়ে ক্লান্ত উড়ছে চিন্তা, বছর পর দেখা ব্রাত্য হলো কিছু ব্যথা। মন দোদুল্যমান, লালে লাল কৃষ্ণচূড়া, ঠোঁটে চায়ের পেয়ালা, বসে পাশাপাশি। তৃষার্ত হৃদ ভাবে আজও কি আছে বেঁচে প্রথম সবুজ পাতা। দিচ্ছে জল ছিটিয়ে গোলাপ, চোরা কুঠুরির চোট, মর্ম ব্যথার শিক্ষাবোধ। বাহ, অসংখ্য ধন্যবাদ ঝর্ণা ভট্টাচার্যকে। আমরা চলে যাই আমাদের দীপঙ্কর নস্করের কাছে, কবি কবিতা পড়ছেন দীপঙ্কর নস্কর। কবিতার নাম মান্তাসা। ভেবেছি মুখোমুখি হলে দেখে নেব চোখের জলটা কার বেশি ছিল। সময়ের পাশে মানুষকে মানায় না দুঃসময় ছাড়া। মোড়ের মাথায় জটলা হয়, চলে হিন্দি গানের রিমিক।
পাশের বাড়ির ছেলেটা মিছিলে সামিল হয়েছিল, গুলিতে মরেছে। আমি অঙ্কে কাঁচা, জলের দরে সব কেনা, যেই না খুলেছে চুলের ফিতে, লেখার পাশে কবর খুঁড়েছি যদি বসতে দিতে। আধি আধি রাত মেরি নিন্দ উঁচাও যায় রে, পৃথিবী জুড়ে শুধু আগুন পাবে, খাবার ঘরে জল, গোয়ানির দাম উঠবে বাজারে, পিটুনির মতো চটচটে, খই ছড়ালে মুরকি হয়ে যায়। এসব কথা ভাবলে কাউকে বলি না, লিখে রাখি পেয়ারা পাতায়। এক বুক অথই সাগর, পাঁজরের ঘরে বেড়ায় ঘাস ফড়ি, রাত হলে ওদের খেতে দিই জল বাতাসা। আমার এই ছোট্ট সংসার, তুমি যেটুকু রূপকথা দিয়েছিলে, আজকে শুধু তার নাম দিয়েছি মান্তাসা। বাহ, সুন্দর। আরেকটি কবিতা শুনে নেব আমরা দীপঙ্কর নস্করের কাছে। একাকিত্বের প্রস্থান, দীপঙ্কর নস্কর। একক প্রস্থান আমার, লিচ্ছবি পক্ষপুট হয়ে, কুঞ্চিত ভূরেখা, অকম্পিত দূরপথ চিত্রাকাশে, অনুভূমিত পথ চলি রূপাসক্ত হাস্যে লাস্যে, জ্যোৎস্না রাতের আহ্বানে আসি তপ্ত বালুচরে, ধৈর্যে ক্লান্তি বাসা বাঁধে শত জনমের পাপে, নিষ্ঠুর অগ্নিশিখা তুলে ধরো অবগুণ্ঠন ফাঁকে, ঝড়ের পর বাতাসের স্বচ্ছতা দৃষ্টি জালের কুহকে, বৃষ্টির ধারাক্ষম পুরুষাঙ্গ আঁকে ধুমায়িত ভরে, অবশিষ্ট পথ আছে বাকি প্রতিহিংসা শেষে, পৃথিবী ছেড়ে চলে যাব মায়াচিত্র ফেলে, যতই ডাকো যতই কাঁদো হর্ষ দীর্ঘস্বরে, লোকাল ট্রেন ছেড়ে দেবে মৃত কক্ষ ধরে, যতই থাকুক রূপ যতই চুরমালে চোখে, মৃত কাপন ঢেকে দেবে সব অভিশাপ বর্ধিত করে। নির্জন তীরে এসো প্রদীপ হাতে করে, পেপাত্তার সাথে কথা হবে রাত গভীর হলে। বাহ, ধন্যবাদ দীপঙ্কর নস্করকে। আমরা চলে যাব মিঠু মৌলিক ব্যানার্জির কাছে, তার কবিতা। কবিতা হিসাব। সময়ের পাগল স্রোতে ভেসে যায় দিন রাত্রি, কখনো তপ্ত মরুঝড় হয়ে মরু সাহারায়, কখনো আকাশের নীল নীলিমায়। জোনাকি শান্ত স্নিগ্ধ আবেশে থাকে চিরমৌন, পাহাড়ি ঝর্ণা অশান্ত সাগরে মিশে স্রোত হয়ে ভেসে যায়। সময় আজ ও নীরবে নিভৃতে, প্রত্যাশায় অপেক্ষার প্রহর গণে বিশাল আকাশটাকে ছুতে চায়। বাহ, দুহাত বাড়িয়ে দিয়ে আমরা আকাশটা ছোবো এবং একটা সকালবেলার জন্য আমরা অপেক্ষা করব। সেই শুনে এলাম মিঠু মৌলিক ব্যানার্জির কণ্ঠে আমরা কবিতা। আমরা চলে যাই সুমনা নাগের কাছে, তার শুনে নেব ছোট কবিতা। ভোরের মাসিরা, ভোরের ট্রেনে কিংবা বাসে পথ চলা শুরু, কাদের ব্যাগে বাসি রুটি, ছাতা, জলের বোতল, পরনে রংচটা শাড়ি, সেফটি পিন দিয়ে আটকানো ছেঁড়া ব্লাউজের ভিতরে গুজে রাখা বাসের ভাড়া, বাবুর বাড়ি ফেলে দেওয়া দামি জুতো পায়ে, কখনো বাসে কখনো ট্রেনে পরপুরুষের বুকে লেপ্টে ছুটছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, এ বাড়ি ও বাড়ি, বাসন মাজা, কাপড় কাচা, ঘর মোছা, আনাজ কাটা, শহরের রান্নাঘর থেকে বেরোনো ধোয়ায় ওদের ভাতের থালায় জুঁই ফুল ফোটে। বাহ, জুঁই ফুল সাদা ভাত, আমাদের মানুষের খুব কাছের বন্ধু জুঁই ফুল। অসংখ্য ধন্যবাদ সুমনাকে। আমরা চলে যাই জন্না ভট্টাচার্যের কণ্ঠে শুনে নেব কবিতা। কবিতার নাম প্রাক্তন। মেয়েটি গগনস্পর্শী স্বপ্ন নিয়ে দুহাত বাড়িয়ে, দুটি কর এক হলো যবে, তৃষা অস্তর আগে কাঁপে অধর, বছর শেষে মেঘলা আকাশ, অন্তর্দাহ চৈত্রের মধ্যাহ্ন, কাগজ ফুঁড়ে গাথার পিনটা যৌবনের শিরায়, মর্মর্ধ্বনির বিচ্ছেদ ডাক বাক্সে, আজও জলে জোনাকির আলো হৃদ প্রান্তে, নীরবতাকে দুর্বল ভেবে নারীত্বকে জাগালে অর্চিষ্মান, বিনা যুদ্ধে নাহি ছাড়ে গাঁটছড়া বাঁধন, দেওয়ালে ঠেকেছে ক্ষমা করো শব্দেরা, প্রাক্তন ভাঙে আস্ফালন, বহু বছর এক মুঠো বাতাস খেলা করে আদালত কক্ষে, বিরোহী প্লাবন ললাট লিখন মম লোভা বক্ষে। বাহ, ধন্যবাদ জন্না ভট্টাচার্যকে। আমরা চলে যাই দীপঙ্কর নস্করের কবিতায়। কবিতার নাম আমরা কিন্তু একদম শেষ মুহূর্তে চলে এসেছি। অনুভূতির গল্প। এখন আমি তারাদের দিকে চেয়ে তোমাকে পাই, তোমার স্পর্শ আমাকে
ঈশ্বরের সন্নিকটে এনেছে। তোমার অনুভূতি আমাকে সমুদ্রের গভীর থেকে উত্তোলন করে। নীরবতা তোমাকে গভীরভাবে পায়। নীরবতায় প্রত্যাখ্যান থাকে না। নির্জনতাই আমার প্রেম। নির্জনতায় আমি তোমাকে পুরোপুরি ভোগ করি। আমি উপাসনায় তোমার আসন পাতি, কারণ প্রার্থনায় আমার সকল ব্যথা দূর হয়। আমি নিঃশব্দে তোমার চুমু খেতে চাই, কারণ নিঃশব্দ আত্মার চেয়ে পবিত্র। আমি তোমাকে যন্ত্রণা ধরে রাখতে চাই, কারণ কষ্ট জীবনকে বুঝতে সাহায্য করে। আমি সৃষ্টিতে তোমাকে পাই, শিল্প আমাকে পুনর্জন্ম দেয়। বাহ, সুন্দর, ক্রিয়েটিভ, সৃজনশীল চিন্তা ভাবনা নিয়ে কবিতায় আমরা ধন্যবাদ দীপঙ্কর বাবুকে। আমরা চলে যাব মিঠুর কাছে। মিঠু, মৌলিক ব্যানার্জির ছোট্ট কবিতা। কবিতা স্বাধীনতা। বিপন্ন সময় বন্দি মুঠোফোনে, মোমের শিখায় বেফাস কথার রেশারেশি, বেঁচে থাকা আজ দুর্বিষহ, স্বাধীনতা গুমড়ে কাঁদে। আঙুল তোলে ভারতের মাটি, নারী, কন্যা, ভ্রূণ, তেরঙ্গা পতাকা। জিহাদি আস্তানায় হারিয়ে যায় বন্দে মাতারম। স্বাধীনতা শোনে না ধর্ষিতার কান্না। বুদ্ধিজীবীদের মিছিল, সেলফিতে গুমড়ে কাঁদে ভারতের স্বাধীনতা। চিল, শকুন, হায়নাদের মুখোশ খুলে কালো হাত গুড়িয়ে দেবে। মৃত্যুকোলে ঢলে পড়বে পটাশিয়াম সাইনাইডে। বীর ক্ষুদিরাম জন্ম নেবে ফায়ার ফায়ার বলে। ব্রিটিশ উপনিবেশিক শোষণের থেকে মুক্তি নয়, দেশ মা মুক্তি চায় দেশের ভয়ালো সরীসৃপ হতে। ধন্যবাদ। আমরা শুনে নেব সুমনা নাগের কবিতা। চেতনা। মানুষ গড়ার কারিগর তুমি। নারী তুমি জাগো, ওঠো। সমাজের নির্মম নিষ্ঠুর অত্যাচার থেকে মুক্তি পেতে অধিকার আদায়ের লড়াইয়ে তুমি হয়ে ওঠো একজন দুঃসাহসী বীরাঙ্গনা। শুধু দেওয়া নয়, পাওয়ার অধিকার তোমার সাংবিধানিক মানবিক অধিকার। রাষ্ট্রীয় জীবনে পশু শক্তি দমনকারিণী হিসাবে বিশ্ব মানবের ইতিহাসে রেখে যাও তোমার দুরন্ত চলার কাহিনী। ষষ্ঠা সৃষ্টির মূল উৎস তোমার মাঝে বিরাজমান। তোমার ভূমিকা হোক দানব দমনকারিণী জ্বলন্ত অগ্নিপিণ্ড। নারী তুমি জাগো, জাগো। আমরা শুনে নেব ঝর্ণা ভট্টাচার্যের কবিতা। কবিতার নাম নিঃশ্বাস। সমব্যথী কেউ নেই, মারণ রোগের মারণী। মাটি শুধু ভালোবেসে কবরে নেয় টেনে। আতঙ্কে ঘুম হারা লক্ষ কোটির বিষ বপন। বিজ্ঞানীরা নাজেহাল, কত ওষুধ করছে রোপণ। লাফিয়ে লাফিয়ে যাচ্ছে দেখো ম্যারাথন দৌড়ে। শূন্য করে দেবে বুঝি মানব জনমটাকে। শুকিয়ে যায় চোখের পাতা, কত না অনুনয়। ওগো ধরণীশ্বর, দেবতাও বুঝি হার মানে। দিনে দিনে হচ্ছে ভয়ঙ্কর। শুনলেন ঝর্ণা ভট্টাচার্যের কবিতা। আচ্ছা দীপঙ্কর বাবু, আপনি আমাদের এই টেলিভিশনে এসছেন, কবিতার আড্ডায় এসছেন, ভালো লাগছে, আপনার অনুভূতি কয়েক সেকেন্ড। অসম্ভব ভালো। মানে আমাদের মতন যারা কবি, তারা তো কোনো রকম কোনো প্ল্যাটফর্ম পায় না। এই ধরনের আসলে- প্ল্যাটফর্মে খুব আমাদের জন্য খুবই ভালো। তাই এই চ্যানেল কর্তৃপক্ষকে আমি অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। আমরা চেষ্টা করছি গ্রাম বাংলার সমস্ত কবিদের আমরা জড়ো করে কবিতার আসরে তাদেরকে উৎসাহিত করা এবং উদ্দীপনা দেওয়া। বাংলা রাইটার্স ফোরামের উদ্যোগে 7 খান অনুষ্ঠান ধারাবাহিকভাবে চলছে টেলিভিশন, চ্যানেল ভিশন সহ একাধিক টেলিভিশনে। আপনিও অংশ করার জন্য আমাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন। আজকের কবিতা পাঠের 7 খানের তরফ থেকে তাদের ক্ষুদ্র উপহার তুলে দিচ্ছি। আমি কবি সাংবাদিক শ্যামল রায়। দীপঙ্কর নস্করকে তুলে দেওয়া হলো তার ক্ষুদ্র উপহার, একটি শংসাপত্র। আমাদের সুমনা নাগকে তুলে দেওয়া হলো। দর্শক বন্ধু, আগামী দিন আপনিও কবিতা এবং সমস্ত কিছুতে অংশগ্রহণ করার জন্য আমাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন। আমাদের টেলিফোন নাম্বার 9733032575। বাংলা রাইটার্স ফোরামের 7 খান অনুষ্ঠান দেখতে কখনোই ভুলবেন না। অপেক্ষা করুন চ্যানেল টেলিভিশনে আমাদের অনুষ্ঠান দেখুন। নমস্কার। নমস্কার।